হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি জিও পেমেন্ট ব্যাংকের ভিতরে অ্যাকাউন্ট ওপেন করবেন একদম ফ্রিতে এবং জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট হবে এটা। এর জন্য কোনো রকম আপনার প্রত্যেক মাসে ব্যালেন্সও মেনটেন করতে হবে না। জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে হতে চলেছে জিও পেমেন্ট ব্যাংকের মধ্যে। এবং জিওর মতন একটা ব্র্যান্ডের কাছ থেকে আপনি যখন জিও পেমেন্ট ব্যাংক ওপেন করছেন তো আপনি বুঝতে পারছেন কত ধরনের সুবিধা পেতে চলেছেন এই জিও পেমেন্ট ব্যাংকের মধ্যে। তো কী করে করবেন সমস্ত তথ্য দেবো আমরা এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকুন এবং অনেকেই ভিডিওগুলো দেখছে এবং ভিডিওটিকে লাইক করছে না। অবশ্যই বন্ধুরা, আপনাদের সবার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। তো আপনাকে গুগল প্লে স্টোরে আসতে হবে এবং জিও ফাইন্যান্স ফর ইওর লাইফ এই অ্যাপ্লিকেশনটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমি অবশ্য যে ডাউনলোড লিঙ্কটি আছে, লিঙ্কটি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি আপনি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে লগ ইন এবং স্কিপ। তো আমরা এখান থেকে স্কিপ বাটনের উপর প্রেস করব। তো স্কিপ বাটনের উপর প্রেস করার পরে এখানে আমরা যে মোবাইল নাম্বারটি আছে, মোবাইল নাম্বারটি এখানে আমাদের দিয়ে দেবো। যে মোবাইল নাম্বারের মাধ্যমে আমরা জিও পেমেন্ট ব্যাংকটিকে ওপেন করতে চাই, তো সেই নাম্বারটি এখানে দিয়ে দেবো। তো সেই নাম্বারটি দেওয়ার পরে সেই নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি মাধ্যমে আমাদের যে জিও পেমেন্ট ব্যাংকটি আছে, জিও পেমেন্ট ব্যাংকটি ওপেন হবে এবং এর সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। এবং আপনার মোবাইল নাম্বার এবং আধার কার্ড যদি লিঙ্ক থাকে তবে আপনি এইটা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, তো চলুন শুরু করে নেওয়া যাক। আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি আছে, মোবাইল নাম্বারটি দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর করে গেট ওটিপির উপর আমরা ক্লিক করব। তো গেট ওটিপির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে এবং ওটিপিটি এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে জিও ফাইন্যান্স লকটি আছে, মানে আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা লক করে রাখতে পারবো। যখনই ওপেন করব তো আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটি চাইবে, তো সেটার মাধ্যমে আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে পারবো বা আমাদের যে ফোনের পাসওয়ার্ড আছে সেটার মাধ্যমে ওপেন করতে পারবো। তো আপনি যদি চান এখানে অ্যাক্টিভ লক বাটনের উপর ক্লিক করবেন, আর যদি না চান স্কিপ বাটনের উপর প্রেস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স লাইভ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এখানে অনেক অপশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার যে মোবাইল ব্যাংক আছে সেই ব্যাংক লিঙ্ক করেও কাজ করতে পারবেন বা আপনি এখানে ডাইরেক্টলি একটি সেভিং অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে পারবেন। তো আপনি এখানে আমরা চলে যাব সেভিং অ্যাকাউন্ট ওপেন করব। তো ব্যাংক সেকশনের উপরে ক্লিক করব। তো ব্যাংক সেকশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে কিছু পারমিশন অ্যালাউ করে দেবো এবং আপনার মোবাইল নাম্বারে যেন রিচার্জ থাকে, রিচার্জ করার জন্য রিচার্জ করে রাখতে হবে, কারণ এখান থেকে এসএমএসের মাধ্যমে এসএমএস সেন্ড করে একটি ভেরিফিকেশন করা হয় যে আপনার মোবাইল নাম্বারটি অ্যাকচুয়ালি আপনার ডিভাইসের সঙ্গে আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেভিং অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্টের উপরে আমরা 3.5% ইন্টারেস্ট পাবো পার অ্যানাম এবং এখানে ওয়ালেটের ফিচারও আছে। আপনারা ওয়ালেট ক্রিয়েট করেও এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমরা সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে গেট এ সেভিং অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করব। তো গেট এ সেভিং অ্যাকাউন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন চাইছে। তো এখানে আমরা 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেব। তো ইনহ্যান্স ইওর অ্যাকাউন্ট সিকিউরিটি ভেরিফাই বোথ ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তো আমরা এখানে কি করলাম না, আমাদের যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বারটি এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে একটি ওটিপি আসলে সেই ওটিপিটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে কি যে আপনি আপনার ইমেল আইডিটিকেও এখানে লিঙ্ক করে নিন। তো আমরা কি করলাম যে আমাদের যে ইমেল আইডিটি আছে ইমেল আইডিটি এখানে লিঙ্ক করে নেব এবং ইমেল আইডিতেও একটি ওটিপি আসবে। আপনি যদি চান যে আপনি ইমেল আইডি লগ ইন অ্যাড করবেন না, তাহলে এখান থেকে স্কিপ বাটনের উপর প্রেস করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি এখানে শো করছে। তো এখান থেকে আমরা দুটো ভ্যারিয়েন্টে অ্যাকাউন্ট ওপেন করতে পারি, যে জিও পেমেন্ট ব্যাংক সেভিং অ্যাকাউন্ট, জিও পেমেন্ট ব্যাংক সেভিং অ্যাকাউন্টের ভিতরে একটার ভিতরে আপনাকে উইদাউট ডেবিট কার্ড দেবে, একটার ভিতরে ভার্চুয়াল ডেবিট কার্ড দেবে। তো আপনি যদি ভার্চুয়াল ডেবিট কার্ডটি নেন তাহলে ফোনপে, পেটিএম, গুগল পে সমস্ত কিছু ইউজ করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে। কিন্তু আর যেটা আপনি ভার্চুয়াল উইদাউট ডেবিট কার্ড নেবেন তো সেটা কিন্তু আপনি শুধুমাত্র জিও যে সার্ভিস আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এখান থেকে শুধু এই জিও পেমেন্ট ব্যাংক অ্যাপ্লিকেশনটিকেই মাধ্যমেই জিও পেমেন্ট ব্যাংকটিকে ইউজ করতে পারবেন। তো আমরা এখান থেকে দুটোরই জিরো আছে, চার্জ জিরো আছে। তো আমরা এখান থেকে বেনিফিটওয়ালা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ডওয়ালাটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা যে প্রসেস বাটনটি আছে প্রসেস বাটনটির উপরে ক্লিক করে দেবো। তো প্রসেস বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে প্যান কার্ড নাম্বারটি আছে প্যান কার্ড নাম্বারটি এখানে জিজ্ঞাসা করবে এবং আপনার যে আধার কার্ড নাম্বারটি আছে আধার কার্ড নাম্বারটি এখানে চাইবে। তো দুটো জিনিস আমরা দেওয়ার পরে সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবো, কনফার্ম ইউআইডিআই কনসেন্ট। তো আমরা এখানে সেন্ড ওটিপির উপর যখনই ক্লিক করব তো আমাদের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটিকে এখানে ফিল করে দিয়ে আমরা ভেরিফাইয়ের উপর ক্লিক করব। যখনই আমরা ভেরিফাইয়ের উপর ক্লিক করব আমাদের আধার কার্ডের সঙ্গে যে সমস্ত অ্যাড্রেস এবং যে নাম আছে সমস্ত কিছু এখানে শো করবে। তো আমরা এখানে যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেসটি সেম থাকে তো সেম অ্যাজ মাই আধার অ্যাড্রেস করে দেবে। যদি আপনার সেম না থাকে তো আপনি এখানে আনটিক করে দিয়ে আপনার যে অ্যাড্রেসটি আছে সেটা এখানে ফিল করতে পারেন। তো আমাদের এখানে কোনো কিছু ডেলিভারি হবে না, তো আমরা এখানে সেমই করে দিলাম। তারপরে আমরা গেট স্টার্টের উপর
ক্লিক করে দিলাম। আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনার কাছে একটি সেলফি চাইবে, তো আপনি একটা সেলফি এখানে ক্লিক করে প্রসেসে টেক সেলফির উপর ক্লিক করবেন এবং আপনার যে সেলফিটি আছে সেলফিটি এখানে আপডেট করে দেবেন। করার পরে এখানে আপনার কিছু ডিটেলস চাইবে, অ্যাডিশনাল ডিটেলস, যেটা হচ্ছে আপনি এখানে বিয়ে করেছেন কিনা, মানে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল না ম্যারিড, ফাদার ফার্স্ট নেম, ফাদার লাস্ট নেম, ঠিক আছে, এবং মাদার ফার্স্ট নেম, মাদার লাস্ট নেম। তো এই সমস্ত অ্যাডিশনাল ডিটেলসগুলো আপনি এখানে দিয়ে প্রসেস বাটনের উপর প্রেস করবেন এবং এখানে আরও কিছু অ্যাডিশনাল ডিটেলস আপনাকে ফিল করতে হবে, যে আপনি কী কাজ করেন এবং আপনার কাছে যে টাকাটি আসে টাকাটি কোথা থেকে আসে সেটা এখানে সম্পূর্ণরূপে ফিল করবেন এবং এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে সিলেক্ট করতে পারেন, মানে 50,000-এর উপরে বা 50,000 থেকে 1 লাখের ভিতরে বা 1 লাখ থেকে 5 লাখের ভিতরে, সেটা আপনি আপনার যত টাকা ইনকাম হয় প্রত্যেক বছরে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। অ্যানুয়াল ইনকাম বলেছে কিন্তু মাসে নয়, অ্যানুয়াল ইনকামটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আই এম এ ইন্ডিয়ান সিটিজেন, এটার উপর ট্যাক্স রিটার্ন, তো এটার উপর ক্লিক করে আপনি যদি নমিনি অ্যাড করতে চান অ্যাড নাও এর বাটনের উপর প্রেস করবেন। আপনি যদি নমিনি অ্যাড না করতে চান তো স্কিপ ফর নাও উপরে ক্লিক করতে পারেন। তো এখানে দুটো অপশানই পেয়ে যাবেন, আপনি যদি চান যে নমিনি অ্যাড করতে নমিনি অ্যাড করে দেবেন, যদি চান না আমি এখন করবো না পরে করে দেবেন। আর নমিনি অ্যাডের উপর ক্লিক করে আমি এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি রিলেশনশিপের উপর ক্লিক করবেন, রিলেশনশিপে মানে আপনি যাকে নমিনি বানাচ্ছেন সে তার সঙ্গে আপনার কী রিলেশন সেটা এখানে অ্যাড করবেন এবং এখানে আপনার যে যাকে নমিনি বানাচ্ছেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার ডেট অফ বার্থ এই সমস্ত কিছু এখানে দেবেন। এবং এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন সেম অ্যাজ মাই কমিউনিকেশন অ্যাড্রেস, মানে হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেসে আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসে সেম অ্যাড্রেস আপনার যে নমিনি আছে নমিনির অ্যাড্রেসও কি সেম, তো সেটা যদি এখানে সেম হয় তো আপনি এখানে টিক মার্কের উপর ক্লিক করবেন এবং এখানে আপনার যে প্রসেস বাটনটি আছে প্রসেস বাটনের উপর প্রেস করবেন। তো প্রসেস বাটনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাকাউন্টটি সিলেক্ট করেছিলাম জিও পেমেন্ট ব্যাঙ্ক সেভিং অ্যাকাউন্ট উইথ প্ল্যাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড, এবং আমাদের যে চার্জটি লাগছে সেটা একদম 0 এবং আমাদের যে ডেবিট কার্ড আছে ডেবিট কার্ডের উপরে কি নাম দেখাবে সেটা এখানে শো করছে। তো আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর টিক করব এবং এখানে প্রসেস করে দেবো এবং এখানে সমস্ত ডিটেলস যেগুলো আছে আপনি এখানে ফিল করেছিলেন সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এখান থেকে সেই ডিটেলসগুলো যদি আপনার কোনো রকম অসুবিধা হয় তো আপনি এখান থেকে এডিট বাটনের উপর ক্লিক করে সেই যিনি যে সমস্ত ডিটেলস দিয়েছিলেন সেই ডিটেলসগুলোকে আপডেট করে দিতে পারবেন। তবে এখানে সাবমিট করবেন এবং এখান থেকে একটু ভিডিও কেওয়াইসি আপনাকে সম্পূর্ণরূপে করে নিতে হবে। তো ভিডিও কেওয়াইসির জন্য আপনার যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা অন থাকতে হবে এবং এটা ভালো এনভায়রনমেন্টে থাকতে হবে যেখানে আলো আসছে, এবং আপনার যে অরিজিনাল প্যান কার্ড সেটি আপনার কাছে রাখতে হবে এবং ইউজ স্টেবল ইন্টারনেট কানেকশন এই সমস্ত কিছু যদি আপনার কাছে থাকে তো আপনি ভিডিও কেওয়াইসিটি সম্পূর্ণরূপে করে নেবেন। স্টার্ট কল উইথ এজেন্ট, এবং এজেন্টের সাথে কথা বলার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত এজেন্টটা অ্যাভেলেবেল থাকে। যদি আপনি রাত্রেবেলা হয়তো জিও পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছেন তো পরের দিন গিয়ে আপনি ভিডিও কেওয়াইসি করে নেবেন বা ডেট শিডিউল করে নিয়ে পরের দিন বা যখন আপনি ফ্রি থাকবেন সেই হিসাবে আপনি এখানে ডেট শিডিউল করে নিয়ে বা টাইম শিডিউল করে নিয়ে ভিডিও কেওয়াইসি সম্পূর্ণরূপে করতে পারবেন বন্ধুরা। তো এবং এখান থেকে আপনি ডাইরেক্টলি ভিডিও কেওয়াইসি করে আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি এখানে তারপরের থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক এই কামনার সাথে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।